ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ইসলামিক সেন্টার। প্রতিদিনের মতোই সেদিনও চারপাশটা ছিল শান্ত, কিন্তু কেউ জানতো না এক অনাকাঙ্ক্ষিত অন্ধকার ধেয়ে আসছে সেই পবিত্র প্রাঙ্গণের দিকে। চরমপন্থী মতাদর্শে উদ্বুদ্ধ দুই হামলাকারী যখন প্রবেশদ্বারে এসে দাঁড়ায়, তখন সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন একজন মানুষ। তিনি আমিন আবদুল্লাহ, 8 সন্তানের বাবা, একজন নিবেদিত প্রাণ নিরাপত্তা কর্মী, আর আজ পুরো বিশ্বের কাছে এক অনন্য মানবিকতার প্রতীক। সেদিন ঠিক কী ঘটেছিল সান দিয়েগোর সেই মসজিদে? পরিস্থিতির ভয়াবহতা দেখেই এক মুহূর্ত সময় নষ্ট করেননি আমিন। নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে প্রবেশদ্বারেই তাদের পথ আগলে দাঁড়ান তিনি। পরিস্থিতির নিয়ন্ত্রণ হারানোর ঠিক আগের মুহূর্তে তিনি ভেতরের আল রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে ফোন করে জরুরি বার্তা দেন, সব দরজা বন্ধ করো। তার এই একটিমাত্র শেষ ফোন কল নিরাপদে রক্ষা করেছে 140 জন নিষ্পাপ শিশু এবং শিক্ষকের জীবন। গত সোমবার সংগঠিত এই হামলায় আমিন আবদুল্লাহ সহ আরও 2 মুসল্লি নিহত হন। হামলাকারীরা ছিল অপ্রাপ্তবয়স্ক, যারা পরে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের মাত্র 2 সপ্তাহ আগে তিনি অনলাইনে একটি বিশেষ প্রার্থনা করেছিলেন, একটি মর্যাদাপূর্ণ বিদায়ের জন্য। আজ তার মেয়ে অশ্রুসজল চোখে বলছেন, আমার বাবা ছিলেন এই পৃথিবীর সেরা বাবা। আজ এই কঠিন সময়ে পুরো সান দিয়েগো এক হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রধান স্পষ্ট করে বলেছেন, আমিন সেদিন সামনে এসে না দাঁড়ালে সেখানকার চিত্র আজ কতটা ভয়াবহ হতো তা কল্পনাও করা যায় না। আমিনের এই মহিমান্বিত ত্যাগের পর বিশ্বজুড়ে মানুষ তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। তার পরিবারের সহায়তার জন্য খোলা তহবিলে মাত্র 24 ঘন্টার মধ্যে জমা হয়েছে $10 লাখ বেশি অর্থ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার সান দিয়েগো চ্যাপ্টার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশজুড়ে উপাসনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি তুলেছে এবং প্রতিটি সেন্টারে বিশেষ সুরক্ষামূলক নির্দেশিকা পাঠাচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।